মিতা একসময় এক গরিব ছেলের সাথে পালিয়েছিল এবং পরিবারের সাথেও সম্পর্ক ছিন্ন করেছিল, কিন্তু সে যখন গর্ভবতী তখন তার স্বামী হঠাৎ ডিভোর্স চেয়ে বসল। 5 বছর পর রাহুল পুরোপুরি বদলে গিয়ে একটি বড় কোম্পানির সিইও হয়ে গেল। তার অজান্তেই তার একটি 5 বছরের ছেলেও ছিল। সেদিন খবরে সেই বিলিয়নিয়ার সিইওর ফিরে আসার খবর দেখাচ্ছিল। ছেলে অয়ন টিভির দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, আমি কি এই আঙ্কেলের হারিয়ে যাওয়া ছেলে হতে পারি? তার কথায় মিতা চমকে গেল, কারণ 5 বছর আগে ডিভোর্সের পর সে গোপনে বাচ্চাটির জন্ম দেয় এবং একাই ছেলেকে বড় করে। তার বেস্ট ফ্রেন্ড তাকে প্রাক্তন স্বামীর কাছে সন্তানের খরচ চাইতে বলেছিল, কিন্তু সে শুধু একটা শান্ত জীবন চেয়েছিল এবং ওই লোকটিকে আর দেখতে চায়নি। তবুও ভাগ্য দ্রুতই ঝামেলা ডেকে আনলো। এক ক্লাস রিইউনিয়নে ক্লাস মনিটর সবার সামনে ঘোষণা করলো যে মিতার প্রাক্তন স্বামী হলো সেই সিইও যাকে নিয়ে সবাই ইদানিং কথা বলছে। কথাগুলো শেষ হতেই রুমের দরজা খুলে গেল, আর তার সেই পরিচিত অথচ অপরিচিত লোকটি ভেতরে ঢুকলো। তাদের সহপাঠীরা সবাই উল্লাস করে টোস্ট করতে লাগলো আর বলল যে তারা সে সময় সবচেয়ে পারফেক্ট জুটি ছিল। যখন তাকে একটি গ্লাস দেওয়া হলো, রাহুল হঠাৎ মিতার গ্লাসটি নিয়ে তার হয়ে পান করলো আর বলল সে মদ সহ্য করতে পারে না। ঠিক আগের মতোই সে তাকে রক্ষা করলো। মিতা একটা অজুহাত দেখিয়ে রেস্টরুমে চলে গেল। তারা যে ডিভোর্সড তা জেনেও সে ক্লাস মনিটরকে প্রশ্ন করলো, তবু কেন তুমি এই সাক্ষাতের আয়োজন করলে? ক্লাস মনিটর বলল সে তাদের মিল করিয়ে দিতে চেয়েছিল। মিতা বিনা দ্বিধায় তা প্রত্যাখ্যান করলো, কিন্তু কথাগুলো রাহুল শুনে ফেলল। রাহুল তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল, আর পুরো রাস্তা তারে চুপচাপ থাকলো। নিচে পৌঁছানোর পর রাহুল উপরে যাওয়ার কথা বলল, কিন্তু মিতা সরাসরি না করে দিল। সে ভয় পাচ্ছিল যে বাচ্চাটার কথা জানাজানি হয়ে যাবে। রাহুল তার মোজার ফুটো দেখে তাকে উপহাস করে বলল যে এই 5 বছর সে ভালো থাকেনি। তারপর সে রেগে চলে গেল। পরের দিন মিতা একটি ইন্টারভিউ এর কাজ পেল, আর তার টার্গেট ছিল সেই সিইও। সে শুধু কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারল। অপ্রত্যাশিতভাবে যে ফোন ধরল সে তার প্রাক্তন স্বামী নিজেই। রাহুল শর্ত দিল যে তার সাথে হাসপাতালে গিয়ে দাদাকে দেখতে হবে এবং একটি প্রেমময় জুটির অভিনয় করতে হবে, তাহলেই সে ইন্টারভিউ দিতে রাজি হবে। ঠিক সেই মুহূর্তে তার ছেলের হঠাৎ প্রচন্ড জ্বর এলো এবং তাকেও হাসপাতালে পাঠানো হলো। আরও কাকতালীয়ভাবে সিইওর দাদা বাচ্চাটিকে দেখলেন এবং বুঝলেন যে ছেলেটিকে দেখতে একদম তার নাতির ছোটবেলার মতো। বৃদ্ধ সাথে সাথে রাহুলকে কল করে জেরা করলেন সে গোপনে বাইরে কোনো বাচ্চা জন্ম দিয়েছে কিনা। এদিকে মিতা তার ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বাচ্চাটি তার বাবাকে খোঁজার জন্য জেদ করতে লাগলো। কোনো উপায় না পেয়ে সে বাচ্চাটিকে তার বেস্ট ফ্রেন্ডের কাছে রেখে প্রাক্তন স্বামীর সাথে দাদার বাড়িতে গেল। চালাক ছেলেটি জানতো তার মা তার বাবাকে খুঁজতে গেছে, তাই সে তার খেলনা গাড়ি চালিয়ে তাদের পিছু নিল। কিছুক্ষণের মধ্যেই তারা প্রবেশদ্বারে পৌঁছলো। সেই মুহূর্তে সিইওর মা তখনও মিতাকে উপহাস করে বলছিল যে সে মা হতে পারে না। এমনকি এও দাবি করলো যে তার যদি সত্যিই কোনো বাচ্চা থাকে তবে সে সবাইকে দেখানোর জন্য উপর থেকে লাফিয়ে নাচবে। অপ্রত্যাশিতভাবে ঠিক তখনই সিকিউরিটি গার্ড বাচ্চাটিকে নিয়ে এলো আর বলল যে বাচ্চাটি তার মাকে খুঁজছে এবং জোরে জোরে মিতার নাম বলল। উপস্থিত সবাই পুরোপুরি চমকে গেল।